হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, বাবানার আজকে এক্সাম নেই, আজকে তো প্রিপারেটরি লিভ দিয়েছে। আর এখন বাজছে ঘড়িতে 9টা মতো, উঠেছি তখন বাজছে কটা, 8:30 হবে বোধহয়, হ্যাঁ 8:30। উঠেই রান্না করে ঢুকেছি, কারণ হচ্ছে বড় ডিউটি আছে যাবে, তো হচ্ছে হালকা করে একটু আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর আতপ চালের ভাত করব। তাহলে বাবানা সকালে হচ্ছে ব্রেকফাস্ট হয়ে যাবে, আমি ওখান থেকে একটুখানি খেয়ে নেবো, বা আমি একটু চাও করতে পারি আজকে। এই হচ্ছে ব্যাপার। এই ঘুম থেকে উঠেছি, এখনও মর্নিং ড্রিঙ্কস খাইনি, বসিয়েছি জল গরম করতে, বসিয়েছি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন আমি বসে বসে কী করব, এখন আমাদের পরবর্তী যে রান্নাটা হবে সেই রান্নার প্রিপারেশন তৈরি করব। ভাবছি দেখি আজকে কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো। আর ওই কালকে হচ্ছে ঢেঁকি শাক নেওয়া হয়েছে, ঢেঁকি শাক কালকে বললাম না 3 রকমের শাক নেওয়া হয়েছিল, তো এখান থেকে ওই ঢেঁকি শাকটা আজকে করবো না, ঢেঁকি শাকটা না নষ্ট হয়ে যাবে। বাইরের ওয়েদারে কোনো মেঘলা মেঘলা, রোদ ওঠেনি, তবে এই যে হালকা হালকা দেখা দিয়েছে, মানে রোদ উঠবে এবার, অন্ধকার। চলো ভিডিওটা তাহলে স্টার্ট করলাম, তোমরা এবার দেখতে থাকো সারাদিন। আর সারাদিন আর কি দেখাবো, এই তো বাবানকে নিয়ে পড়াবো, যেহেতু ম্যাথ এক্সাম কালকে, বাবানকে নিয়ে পড়াতে বসবো, রান্নাটা করবো, স্নান ধান করে পুজো টুজো দিয়ে কোনো রকমে হচ্ছে রান্নাটাকে কমপ্লিট করি, বুঝলে, তারপরে পুরো সময়টা আজকে বাবানকে দিতে হবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা এবার দেখতে থাকো সারাদিন। এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচলাম যে কি বলবো তোমাদেরকে, দাঁড়াও বলছি। এত খিদে পেয়েছে, আমি আর থাকতেই পারছি না, চা করে একটু চা খাই, পারছি না আমি আর থাকতে। ভাত বসিয়েছিলাম, বললাম না পরে ডিউটি আছে আজকে যাবে, তো বললাম না যে আতপ চালের ভাত করবো আজকে, তো আগে তো ডিম আলুটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে শুধু আতপ চালটা আমি বসিয়েছি, এভাবেই বসাই আমি, তো বসিয়েছি ভালো কথা। এবার আতপ চালের ভাত তো ওই জন্যই গ্যাসটা একটু লো করে দিই। ওমা লো করে একটা সিটি পড়লো, তারপর আমি আরেকটা সিটি পড়লে বন্ধ করে দেবো। নেক্সট সিটিটা যেই উঠতে যাবে, এমন করে প্রেসার কুকারের ঢাকনার হচ্ছে সেফটি ভাল্বটা উড়ে গেল, পুরো রান্নাঘর বাইরে আমার নাইটি, এর আগে তো দেখেছিলে হয়তো তোমরা, পিঙ্ক কালারের নাইটি পরেছিলাম, গোটা নাইটিতে দরজা ওইখানে এখনো, গোটা আমার সিঙ্কটা, গোটা ফ্লোর বাইরে ভাতে ভাত হয়ে গেল, একদম উপচে পড়েছে এরকম করে ভাত। সেই সব পরিষ্কার করলাম, আমার হচ্ছে নিজে আমি চেঞ্জ করলাম জামা, দাঁড়াও, জামা টামা চেঞ্জ করলাম। এবার মাথাটা কার না গরম হয় বলো, কি ভালো লাগে। আমি কোথায় ভাবছি যে তাড়াতাড়ি রান্না করে স্নান ধান পুজো টুজো করে বাবানের কাছে গিয়ে বসবো, ওইটাই হচ্ছে কথা। আমি ভেবে রেখেছি অ্যাক্ট করব, আর ভগবান ভেবে রেখেছে আর এক, তাহলে কি করে হবে বলো। এই সব করতে করতে মুছতে মুছতে এখনো গ্যাস আমার টোটালি সম্পূর্ণ মোছা হয়নি। আমি ভাবছি যা আছে থাক, এবার কোনো রকমে উপরটা ঠিক করে মানে পরিষ্কার করলাম, এখনো তো এই নিচটা এখনো পরিষ্কার করতে পারিনি, কেন রান্নাটা করি। তার আগে এত খিদে পেয়েছে, আমি ভাবছি আর পারছি না, আমি চা আর বিস্কুটই খাবো আজকে, যা হয় হোক, 4-5-6টা বিস্কিট খাবো, তারপরে আসবো রান্না করতে, রান্না কমপ্লিট করব, তারপর বাবানকে পড়াতে বসাবো, তারপর আমি স্নান পুজো পরে হবে, দেখা যাবে। এখনো এই দেয়ালগুলোতে কি হারে যে ভাত লেগে আছে, কি তোমাদের দেখাবো বলো। আর আতপ চালের ভাত তো ছোট ছোট ভাত, একদম সে ছোট ছোট হয়ে পুরো লেগে আছে না, গোটা দেয়াল। দরজাটা মুছলাম এতক্ষণ ধরে, গোটা দরজাটাই একদম হচ্ছে ভাত হয়েছিল, মানে কার মুখ দেখে যে আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম ভগবান ঈশ্বরই জানে। ও ভাল লাগছে না আমার, আর বিশ্বাস করো আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই যে রান্নাটা করি আমি এখন, বিন্দু মাত্র ইচ্ছা নেই। যাই হোক চলো, এখন এই যে আমার চা ফুটে গেল, চাটা নিয়ে বসি, তারপরে দেখছি কি করি। অবস্থা খুব খারাপ আমার, খুবই খারাপ, এত কষ্ট হয়ে গেছে আজকে না, কি বলবো। এদিকে দেখো বাবান আমার একটু কাজ করে দিল, প্রায় 3টে 2টো 5টা বোতলে জল ভরলো, বোতলগুলো ফার্স্টে পরিষ্কার করলো, তারপরে জল ভরলো। মাথাটা আমার কেমন ঘুরছে মনে হচ্ছে, যাও না রেস্ট করো, যাও। বাবান আজকে আমার কাজ করে দিয়েছে, রেস্ট। মেয়ে বাবানের পরীক্ষা চলছে, কি রেস্ট করবো বলো। এখন আমি স্নান করবো, পুজো করবো, দীপাদিকে আসতে বললাম একটু তাড়াতাড়ি। ফোন দেখলে হবে বলো, কত কাজ আছে। চলো, আমার কালকের ভিডিওটা
অর্ধেক এডিট করে রাখা আছে, ভিডিওটা এখনও এডিট করিনি, পোস্ট তো দূরের কথা। অর্ধেক এডিট করেছি, এখনও অর্ধেক এডিট করতে হবে। আমার গলা আজকে মনে হয় তোমরা একটু আস্তেই শুনতে পাবে, আমার মানে এনার্জি নাই যে আমি একটু জোরে কথা বলবো। এখনো জানো ওই ঘরে দুনিয়ার জামা কাপড় ঢিপ হয়ে পড়ে আছে, আমার ভালো লাগবে না কিছু। আমি সব করে দেবো। চলো তো একটু গুছিয়ে দেবা। ও তারপরে এই জায়গাটা একটু গোছালাম, দেখা মাছের অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করলাম। একটাই মাছ বাকি, 6টা মাছ মরে 5টা মাছ মরে গেছে। আর এখন আর কিনবো না, একবারে পুজোর সময় কিনবো। এই জায়গাটা মুছে টুছে দেখো ঠিক করলাম, তারপরে দেখো এই জায়গাটা ঠিকঠাক করলাম, এই যে সোফাটা ঝাড়লাম, ঠিকঠাক করলাম। এটা বাবানের কালকে ইংলিশ এক্সাম হয়েছিল না, ওইটারই কোশ্চেনটা এটা, আজকে স্যারকে দেখাবো, বুঝলে। ওই ঘরটা তারপরে ক্লিন করলাম। কাজ কি কম সংসারে বলো। দেখো এই ঘরটা ক্লিন কর, এই দেখো অবস্থা দেখছো, জামা কাপড়ে কি অবস্থা হয়ে আছে। এই এখন ঢিপ গোছাবো এখন আমি, তারপর দীপাদি আসুক, তারপরে স্নানে যাব। চলো বাবানকে নিয়ে একটু বসি, হ্যাঁ পড়াটা একটু দেখি ওর। তুই দে না মেন্টোসটা, আমার ভাল লাগছে না আর। এমনি ম্যাথের এই হাল। এই বড়টা খুবই সোজা, খুবই সোজা, তো দেখে মনে হচ্ছে এটা কঠিন, বাট একটুও কঠিন না, খুবই সোজা। এখনো স্টিল নাও পড়াচ্ছি, বাজে 1:05 মতো। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে বাবানের ম্যাথ দেখে। দে একটা দেখাই। আর পারছো না। আমি পারছি, তুই পারছিস না। তোমার কষ্ট দেবো না, আমার মাথার মধ্যে না। দে মেন্টোস দে একটা। না না না, এটা খাও। দিবি না আমাকে মেন্টোস? দেখছো তো ফ্রেন্ডস, দেখো কাকে নিয়ে আমি থাকি। দেখো একটা মেন্টোস দেবে, তাতে ওর বুক ফেটে যাচ্ছে। আমার মুখটা কেমন করছে, দিয়ে প্লাস্টিকটা কাটছে। ও দেখি কেমন। গাইস, আমি একটা জিনিস পেলাম। কি গিফট দিয়েছে? ওয়াও, ধামাকা। গাইস, মেন্টোস দেখো, দাঁড়াও, আমাকে দেখাচ্ছি। ধামাকার পর ধামাকা। দেখতে চাও? করলো যেন আমি ভাবছি মাল্টি কালার, রেনবো কালারের কিছু আছে। বাহ, ডাস্টবিন। তোর মা খেটে জানিস তো কয়দিন আগে পরিষ্কার করেছে। আরে হ্যাঁ, আমি সব পরিষ্কার করে দেবো। ও ইয়েলো কালার দিয়ে খুললাম, ইয়েলো টাইপের, তাহলে পিঙ্ক দিয়ে খুলে দিই, পিঙ্কটা পাওয়া যায় কি না। পিঙ্কটা পেলাম। তো কি দিবি নাকি দিবি না? দিচ্ছি, দাঁড়া আমি পিঙ্কটা খাই। দে এবার। ওটা কি চুইংগাম? চলো একটু স্নান ধান করে পুজো টুজো দিয়ে তারপর আবার পড়াবো, খেয়ে দিয়ে পরে আসি। এবার আমি আপনাদের আমি এবার হচ্ছে টেন্ট দেখাবো। চলো, তো এরকম করে এটা উপরে উঠিয়ে দিয়েছি। চলো ঢোকা যাক। ও এটা অনেক মিনি জায়গা, তো জন্য দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো ওখানে আমার একটা কাপ, জলের বোতল, ফ্যান, পপিট, এই দিকটা দেখা। তো আমি ঢুকিয়ে দেখছি একটা বোতল, আরেকটা কাপ, আর এটা কি ঝুলছে এটা জানি না, ছাড় এটা। তো তারপরে একটা পপিট, সোপ পেপার, কিউব, আর এগুলো বলে কি মানে জলে দিলে না একটু স্পঞ্জের মতো হয়ে যায়। এটার মধ্যে আমার কয়েকটা মিনি মিনি জিনিস। এখানে একটা স্মেল পেন, আমার এখানে অনেকগুলো পেন আছে, আর একটা ডায়েরি, আর এখানে আমার বালিশ। ঠিক আছে, তো এই টেন্ট হাউসটা কেমন লাগবে তোমাদের অবশ্যই বলো। ঠিক আছে, চলো বের হয়ে যাও। আর ভিতরটা না অন্ধকার, এটা আমি ফ্ল্যাশ লাইট করছি। আর এই যে দেখতে পাচ্ছেন মোটাটা, কেন এই মোটাটা
আমরা লাজ্জে ধরে। আর এই ঘরটা ফাইনালি, এই ঘরটা কিন্তু পুরো মনে হচ্ছে যেন ট্রাভেল করে না, তারা যেমন ঘরে যায় তেমন ওই ঘরটা মনে হচ্ছে। ঠিক আছে, সো চল ডান। আমি কিন্তু চকলেট খাবো না। না আমি চকলেট খাবো না, আমি এটা খাবো না, আমি ওটা খাবো না, আমি ওইটা খাবো, আমি এটা খাবো না। আমি জানি না দে, এটা ধর, আমি ওটা খাবো। আমি এটা, এই দে চকোবার, আমি তো চকোবার জীবনেও খাবো না, ওটা খাবো আমি। ব্যাস তাহলে আমি খাবো না, তুই খা চকোবার। আমি চকোবার না, না ওইটা ক্যান্ডি লেখা, এটা আমি চকোবার, এই যে লেখা আছে, হ্যাঁ ওই তো ওখানে লেখা আছে, এটা চকোবার খাবো না, আমি খাবোই না চকোবার, আমি খাবো না, ধর আমি চকোবার খাবো না। না তুই খোল, আমি খুলবো না, আমি খাবো না। সে তুই একটা একটুখানি ইয়ে কর। দাঁতে ভাঙছিস কেন অমনি করে? এটাও চকলেট? ওটা কি চকলেট? দেখি খেয়ে, এইটা বাঁ হাতে, এটা কাটিস না এখন, দাঁড়া আমি আগে এটা খেয়ে দেখি। ধর তো, ধর ধর, এটা ওটা ফ্রিজে রেখে দিয়ে আয়, ফ্রিজে রেখে দিয়ে আয়, খাবো না চকলেট। ওটা ফ্রিজে রেখে দিয়ে আয়, কালকে খাওয়াবে, রেখে দিয়ে আয়। চকলেট আইসক্রিম আমার একদম ভালো লাগে না। আজকে রান্নাঘরটা পুরো চকচক করছে, দীপাদি আজকে সার্ফ দিয়ে শ্যাম্পু দিয়ে মুছেছে, এত চকচক চকচক। না হোল হোল বডিটা তোমার দেখা যাচ্ছে না? হ্যাঁ না, এই যে গাইস চললো এখন বিকাল 5:30 বাজে, সারাদিন এত কাজকর্ম করেছে, এখন চললো স্নানে। যেটা বলছিলাম, আমার ফ্লোরটা দেখো আজকে, মানে এত চকচক করছে, মানে দারুণ দারুণ চকচক করছে। আর এখানে বসিয়েছি, এই দেখো ম্যাগি। আজকে মানে ফ্রন্ট ক্যামেরাই বলি, হ্যাঁ এটা ব্যাক ক্যামেরাই বলবো না। মুখটা খুবই বিধ্বস্ত লাগছে, ঠিক আছে, সকালের মতো মনে হচ্ছে না আমাকে, কেমন মানে আমি যে স্নান করেছি দুপুরে, তারপরে যে একটা সুন্দর একটা যে ভাব থাকে অন্যান্য দিন, আজকে সেটা নেই। কারণ আছে, তার কারণ হচ্ছে আজকে এই ঘরটা যে দীপাদি পরিষ্কার করেছে, ঠিক আছে, দীপাদির এফোর্ট তো অবশ্যই 90% দীপাদি, না 85% দীপাদি, বাকিটুকু আমার, দুজন মিলে হচ্ছে করলাম, ঠিক আছে। এখন এত গরম করছে, ভাল লাগছে না, প্রচণ্ড গরম করছে এখন। আর আমি আজকে দুপুরে ভাত খাইনি, কারণ হচ্ছে সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো, মানে ভাতের চাল আজকে আমি কম দিয়ে ফেলেছি, দিয়ে যার জন্য ভাত খাইনি, শুধু ইলিশ মাছ খেয়েছি। মিথ্যা কথা কেন বলবো বলো, সত্যি কথাই বলি। তারপরে হচ্ছে এখন হচ্ছে ম্যাগি বসিয়েছি, বাবান খাবে ম্যাগি আর আমি ম্যাগি খাবো, দুজনে ম্যাগি খাবো। চলো ম্যাগিটা এখন হোক, তারপরে খাবো, খেয়ে বাবানকে আবার পড়াতে বসবো। বাবান ওদিকে অলরেডি পড়তে বসেছে, এই যে বাবান অলরেডি পড়তে বসেছে। পড়তে বসেছো বাবান? পড়তে বসেছো? ও তুমি রুটিন মুখস্থ করছো ম্যাথ করা বাদ দিয়ে? বা গুড, এই যে রুটিন মুখস্থ করছো, রুটিন। চলো এবার আমি বসবো ম্যাগি খেতে, আমার ম্যাগি সব ঠান্ডা একবারে জল হয়ে গেল, শুকিয়ে দেখো একটুও স্যুপ নেই মা। এবার হয়তো ভাববে যে কি করলাম আমি এতক্ষণ, ঠিক কখন ম্যাগি হয়েছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেল, মনে হচ্ছে না জল ডালি একটুখানি, কিচ্ছু নেই, পুরো শুকিয়ে একদম ভালো লাগে না। এই ম্যাগি খেতে ভালো লাগে বলো, শুকিয়ে গেল। আর কি বলবো বলো তো, আজকের মেলায় ছিল জামাগুলো, ওই জামাগুলোকে সব গোছালাম টোছালাম দিয়ে, দেখো সব গুছিয়ে টুছিয়ে রাখলাম। এই জামা নাইটি, তারপরে বাবানের জামা, বরের গেঞ্জি টেঞ্জি ছিল, ওগুলো সব, আমার কুর্তি প্লাজো সব কাঁচা হয়েছিল কালকের, ওগুলো তার মধ্যে এখনো শুকায়নি জানো, কালকে মেয়ে পরে যাবে। দেখো হোয়াইট মোজা শুকায়নি, বাবানের প্যান্ট শুকায়নি, মানে এগুলো বাকি। চলো তো আমি একটু ভালো করে মুখটুক ধুই, সিঁদুরটা পরি, টিপ টিপ পরি, মুখটা কি মানে বিকট লাগছে দেখতে, নিজেরই কেমন লাগছে, একবারে চুলটা তেল মার্কা হয়ে আছে, কালকে আমি শ্যাম্পু করবো। চলো এখন এটা খাই, পরে দেখা করবো। বাবান ডিম আনলি? এনেছো 3টে ডিম?
4টে কেন? আমি 21 টাকা দিলাম তো, 7 টাকা করে না? দে আমি ডিমটা বসিয়ে দিই, তারপর আবার খাবো। বেশ চল আমি দেখিয়ে দিই। ও এটা তো জল আছে দাদা। প্রেসার কুকারটা তো শুয়ে পড়েছে না আমার, এটাতে দিতে হবে। তাহলে কি রাত্রে আমাদের আজকে ডিনার? এখন বলবো না, আগে হবে তারপরে বলবো, না হতেও পারে, তাই না? চল হোক এখন, চল পড়তে চল। চলো এবার আমি ম্যাগিটা খাই। হ্যাঁ দেখো কি রান্না হচ্ছে বলো। এত ঝাঁঝ না, এই যে এক্সস্টেড ফ্যানটা চালিয়েছি, জানলাটা বন্ধ ছিল তো, দিয়ে এত ঝাঁঝ হয়ে গেছে। প্রচণ্ড ঝাঁঝ হয়ে গেছিলো বাপরে। চলো কষিয়ে টষিয়ে নিই, তারপর আবার ফাইনাল লুক নিয়ে দেখাচ্ছি বাপরে। চলো এই দেখো কষা নিয়ে এসেছি আজকে, একটু জল টল দিইনি, পুরো একদম কষা যা হয়েছে না আজকে রান্নার, মানে হেপ্পি হয়েছে রান্নাটা আজকে, হেপ্পি। মনে হচ্ছে যা মাংস আছে সব আমি খেয়ে নিই, এত সুন্দর হয়েছে রান্না আজকে। সো গাইস এখন আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি। কতক্ষণ ভিতরে, এখন আমি বিরিয়ানি খাবো। আর এই যে কি বলে এটা, সালাড। চলো। চিকেন নাই মা, লেগ পিস, আমি এটা খাবো মা। এটাই দেবো তোমাকে। গাইস দেখো বিরিয়ানি, দাঁড়াও দেখাই। দেখো এই দেখো খুলছি। কত জন্ম পর আবার বিরিয়ানি খাবো আমরা। এটা আমার জন্য বলো। হ্যাঁ একদম, এটা সত্যি কথাই, বাবান বলেছে তাই, একদম সত্যি কথা। চলো আমরা বিরিয়ানি খাই, পরে আবার দেখা করছি। চলো আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেল, খেলাম হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা। সিক্রেট লাবু আছে, দেখতে চাও? এই দেখো সিক্রেট লাবু। হ্যাঁ রে, এ তো লাবুপুর ভাইজি, সিক্রেট লাবু। লাবুপুর ভাইজি। চলো তাহলে বাবানের কালকে এক্সাম আছে, শুয়ে পড়বো, বাবানকে ঘুম পাড়িয়ে দেবো, বাজছে 10টা। আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন নতুন টাটকা টাটকা ব্লগের সাথে। আজকের মতো তাহলে টাটা।